আগরতলা মিউনিসিপাল কর্পোরেশननि मेयर तिक्कताल एमएलए बारजामानजाक दीपक मजुमदार क्राकशाला बत्तलानि सिमालुंग थांगै नायबखा सिमालुंग नायमा बाय बाक्सा गानागिनि आमचेरागो बाहायनो थांगै नायबखा कताल एमएलए बारजामानजाक दीपक मजुमदार क्राकशाला आबाय बाक्सा ताबक वातिनि जरावा किसाकेनो वाति वाखेनो আগরতলাनि गोरों गोरों आमचायोनो तै कसajak तै कपलुं थांलायसो ख्लायमाया गामिनि लुकुरा अजोंजालग्न नुगमानि यागुलनो আগরতলা मिउनिसिपाल कॉर्पोरेशन तै आबाय बाक्सा कताल एमएलए बारजामानजाक मेयर दीपक मजुमदार थांगै नायबखा तै कसajak तंगमानि रगनो आबाय बाक्सा लुकुरगनि तै तामताबो जोंजाल तंग आबरगनो बाहायनो थांगै नायबखा দর্শক আমাদের যে হাওড়া টল ডেভেলপমেন্ট ওয়ার্ড এটা খুব ভালো গতিতে চলছে। আজকে আমরা একটু ভিজিট করেছি, আমাদের কমিশনার সাহেব আছে, আমাদের এমআইসি মেম্বার, আমাদের ফিল্ড কর্পোরেটর আছেন জাহ্নবী দাস চৌধুরী, আমাদের নিবাস দাস কর্পোরেটর সহ আমরা ভিজিট করেছি। আমাদের আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন এখানে। মূল উদ্দেশ্য হচ্ছে সামনে দুর্গাপূজা, এর আগে যাতে দশমীঘাট একদম কাজটা শেষ হয় সেদিকে দেখা সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা বলেছেন যে আগস্ট মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদের। আমাদের ভাসানের ক্ষেত্রে যেটা নিরঞ্জন পত্রনীর ক্ষেত্রে এটা আরও সুন্দর হবে, অনেক সুন্দর, অনেক বড় জায়গা হয়েছে, রাস্তাটা খুব চওড়া হয়েছে। পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি, রাজশ্মশানটা আমরা ভিজিট করেছি। এটার মধ্যে কিছু অনেকটা কাজ হয়ে গেছে, কাজ প্রায় শেষই, কিছুটা কাজ বাকি আছে, সেগুলি আমাদের কমিশনার সাহেব বলে দিয়েছেন ইঞ্জিনিয়ারদের কী কী করা দরকার, সেটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেটাও প্রায় আমরা 15 অগস্টের টার্গেট ডেট আমরা রেখেছি, সেটা আমরা আবার ওপেন করে সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা ওপেন করে দেবো। এই রাস্তাটা যেটা এই সামনের রাস্তাটা দীর্ঘদিন ধরে এটা সমস্যার অভাব ছিল, আবার কিংবা বড় গাড়ি যাওয়াতে নষ্ট হয়ে যেত, মাছ বাজারে গাড়ি যাওয়াতে। সেটা এখন মাছ বাজারে বড় গাড়িগুলি এখন থাকে আমাদের লাগে খারাপ যে জায়গা, সেটাতে এখন ছোটো গাড়ি দিকে যাবে। আরও জায়গা করতে পোনাঘাটটা শিফট করা হচ্ছে ওই কাজের সুবিধার জন্য, যে প্রজেক্ট যে ধরা আছে যে অন্য জায়গা, সেই কারণে পোনাঘাটটাকে ছিল, সেটা আমরা সরানোর ব্যবস্থা করা হয়েছে। জায়গাও সিলেক্ট করা হয়েছে, ব্যবসায়িক সমিতির সঙ্গে কথা বলা হয়েছে, ওরা রাজি হয়েছে। সার্বিকভাবে আমরা চাইছি যে কাজগুলো যে প্রজেক্টগুলি করার সময় মতো সেগুলি শেষ করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তিনটি আলাদা আলাদা প্রজেক্ট কত রয়েছে? এটার মানে আধুনিকীকরণ কত রয়েছে? এটা প্রায় 50 লাখের উপর। এটা হচ্ছে 56 লাখ টাকা। বাকি যারা কাজ আমরা দেখেছি ওটা হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওটা টোটাল প্রজেক্ট কস্ট যেটা হচ্ছে যে এখন কাজ চলছে, অ্যাকচুয়ালি টোটাল ছিল 99 কোটি টাকা। ওর মধ্যে থেকে 2-3টা প্রজেক্ট অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী ইনঅগ্রেট করেছেন, আপনারা দেখেছেন, ওদিকে পার্ক, ওখানে নালা, জল সাফাই। এই যে প্রজেক্ট বাকি আছে এটা 86 কোটি টাকার কাজ চলছে এখন পর্যন্ত। মোটামুটি 70 কোটি টাকার কাজ শেষ হয়েছে। যে বড় কাজ ছিল আরসিসি কাজ শেষ হয়েছে, এখন ফিনিশিংয়ের কাজ কিছু আছে, কিছু সয়েল অ্যান্ড বাকি ল্যান্ডস্কেপিংয়ের কাজগুলি আছে। ওই যে পোনা মার্কেট যেটা আপনি দেখছেন, ওটা ওই দশমী ঘাট থেকে স্টিল ব্রিজ যেটা আমরা হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ করছি, ওর প্রজেক্টেরই পার্ট হচ্ছে ওটা। বেসিক্যালি আমরা দুটাই প্রজেক্ট ভিজিট করেছি। এটা এএমসি স্বয়ং ওন সোর্স ইনকাম থেকে এটা করছে। এটা খাস জায়গায়, আগে অনেক টাইমে কনফিউশন ছিল যে এটা কার জায়গায়, কিন্তু ইট ইজ গভর্নমেন্ট ল্যান্ড, দ্যাটস ওয়াই উই আর ডুইং। বাকি যে রোড কাজ হবে ওর জন্যে রাজ্য সরকার এএমসিকে টাকা দিব। এটা হচ্ছে মোটামুটি 1.5 কোটি টাকার আরসিসি রোড করা হইব, সো দ্যাট এখান থেকে যে পার্মানেন্টলি ড্যামেজ হবে এটা একটা ট্রিটমেন্ট হয়। আর পোনাঘাটটা কি পোনাঘাটই থাকবে না, কোনো পার্ক করার পরিকল্পনা রয়েছে? ওখানে একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা পার্ক, এভিয়ারি, এরকম ওখানে অলরেডি কিছু কনস্ট্রাকশন হচ্ছে। আপনারা আগামী 2-3 মাস মধ্যে দেখতে পারবেন। ইট উইল বিকাম আ প্লেস ফর পিপল টু কাম অ্যান্ড সিট অ্যান্ড স্পেন্ড টাইম। এটা হেলথ পার্ক, যোগা পার্ক। আপনার ডাইরেক্টলি দশমী ঘাট থেকে মোটামুটি 2 কিলোমিটার আপনি ডাইরেক্ট এখান থেকে যাইতে পারবেন ওই নদী কিনারে। এটা হচ্ছে ফাইনাল আউট।